আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মারুফ। স্বাগতম সবাইকে আমাদের মারুফ একাডেমিতে। আজকে আমি পদার্থবিজ্ঞানের ৪র্থতম অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি অনশট এমসিকিউ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, দেখো আমাদের ১ম এমসিকিউতে কি বলা আছে? ঢাকা বোর্ড ২০২৪ সালের প্রশ্ন। ক্ষমতার মাত্রা কোনটি? ক্ষমতার মাত্রা কোনটি? আচ্ছা, আমরা একটা সূত্র জানি। P ইকুয়াল W/T এবং W ইকুয়াল কি জানি? mg/h/T। আচ্ছা, দেখো এখন আমরা এখান থেকে মাত্রাটা নির্ণয় করব, হ্যাঁ? m মানে বস্তুর ভর, বস্তুর ভরের মাত্রা কি m। g মানে অভিকর্ষজ ত্বরণ, ত্বরণ এবং অভিকর্ষজ ত্বরণের মাত্রা সেম। অভিকর্ষজ ত্বরণের মাত্রা L/T²। আচ্ছা, এবং h মানে উচ্চতা, উচ্চতা মানে দূরত্ব বোঝাচ্ছে, যার কারণে এর মাত্রা কি হবে? L ডিভাইডেড বাই t মানে সময়, সময়ের মাত্রা t। তাহলে দেখো এখান থেকে m দুইটা L আছে, তাহলে L² কি উপরে আছে -2 হিসাবে। এখন আমি যদি নিচের টিটাকে উপরে নিতে যাই তাহলে টি হবে -3। তাহলে এটাই হবে কি ক্ষমতার মাত্রা। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, দেখো এর পরবর্তী এমসিকিউ। ১৫ কেজি ভরের একটি গাড়ি বেগ 72 কিলোমিটার পার আওয়ার হলে ভরবেগ কত হবে? হ্যাঁ, দেখো আমাদের বেগ কত দেওয়া আছে? 72 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে দেখো 72 ইন্টু কিলোমিটার আছে, এটা মিটার নিলে এখানে দ্বারা গুণ, ডিভাইডেড বাই আওয়ার বলতে 3600 সেকেন্ড। কত হয় আমাদের? 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা হলো আমাদের বেগ, হ্যাঁ? আচ্ছা, আমাদের ভরবেগ নির্ণয় করতে বলছে। ভরবেগ কি? P ইকুয়াল mv। তাহলে m এর মান 1500 কেজি, v এর মান 20। কত হয় আমাদের? 3 1 2 3 30,000 30,000 কেজি মিটার পার সেকেন্ড। আমাদের ভরবেগের মান 30,000 কেজি মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা এমসিকিউ বুঝতে পারছো। আচ্ছা, দেখো এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে? শক্তির সবথেকে সাধারণ রূপ কোনটি? রাজশাহী বোর্ডের প্রশ্ন। শক্তির সবথেকে সাধারণ রূপ হলো যান্ত্রিক শক্তি। মনে রাখবা, শক্তির সবথেকে সহজ রূপ হলো যান্ত্রিক শক্তি। আচ্ছা, দেখো এর পরবর্তী এমসিকিউ। বস্তুর ভর অর্ধেক করা হলে অর্ধেক এবং বেগ কয় গুণ? 4 গুণ করলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? আচ্ছা, দেখো আমরা একটা সূত্র জানি। E1 হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, পরিবর্তী আমাদের গতিশক্তি কত হবে? দেখো আমাদের বস্তুর ভর কত অর্ধেক করতে বলছে, তাহলে হাফ ইন্টু বস্তুর ভরের অর্ধেক m/2। দেখো বেগ কয় গুণ হবে? 4 গুণ, মানে 4b² হবে, হ্যাঁ? তাহলে কত হয় দেখো? 1/2 ইন্টু m/2 ইন্টু 4² মানে 16b²। আচ্ছা, দেখো 2 দিয়া এই 16 কাটলে হয় 8। তাহলে আমরা লিখতে পারি m হাফ m, এই বিটাকে আগে লিখলাম, ইন্টু আমরা 8 লিখলাম। তাহলে আমরা এতটুকু সমান আবার E1 লিখতে পারি না? E1 ইকুয়াল 8। ফলে আমি যদি বস্তুর ভর অর্ধেক করি এবং আমি যদি বেগ 4 গুণ করি, তাহলে আমাদের গতিশক্তি বাড়বে কত? পূর্বের থেকে 8 গুণ বৃদ্ধি পাবে। কত গুণ? 8 গুণ বৃদ্ধি পাবে। আশা করি তোমরা এমসিকিউ বুঝতে পারছো। আচ্ছা, দেখো এর পরবর্তী এমসিকিউ দেখো। 3 কেজি ও 9 কেজি ভরের দুইটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে গতিশক্তি কি হবে? আমাদের সমান হবে। আচ্ছা, দেখো আমরা আমরা একটা বস্তু ধরি আগে। গতিশক্তি যেহেতু আমাদের সমান হবে, তাহলে আমরা লিখতে পারি হাফ, যেহেতু দুইটা বস্তু আমরা একটা ধরবো m1 এবং v1²। গতিশক্তি সমান, তাহলে 1/2 ইন্টু v2²। আচ্ছা, দেখো উভয় পক্ষ থেকে হাফ কাটা যায়। আমাদের বেগের অনুপাত নির্ণয় করতে বলছে। কিসের? বেগের। কিসের? বেগের অনুপাত, হ্যাঁ? তাহলে আমাদের v1 যদি আমরা আগে রাখি এবং v2 উভয় পক্ষ হোল স্কয়ার দিই, কারণ বেগের উপরে কি আছে? আমাদের স্কয়ার আছে, হ্যাঁ? তাহলে আমরা লিখতে পারি m2/m1। আচ্ছা, দেখো এরপরে বেগের অনুপাত নির্ণয় করতে বলছে, তাহলে আমরা স্কয়ারটাকে রুট করে দিব। v1/v2 √(m2/m1)।
m2/m1। তাহলে কত হয় দেখো, প্রথম বস্তুর ভর দেওয়া আছে আমাদের 3 কেজি, এবং দ্বিতীয় বস্তু বা m2 এর মান দেওয়া আছে 9। তাহলে আমরা লিখতে পারি √3 × 3 আচ্ছা দেখো, উপর নিচে একটা 3 উপরে একটা 3 কাটাকাটি যায়, তাহলে কত হয় দেখো √3। এবং নিচে অন থাকে, কত থাকে নিচে অন, তাহলে আমি ইস্টু হিসাবে ইস্টু 1 দিতে পারি। তাহলে 3 কেজি ও 9 কেজি ভরের দুইটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হবে? √3:1। আশা করি তোমরা এনসিকিউটি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এর পরবর্তী এনসিকিউ, অন ক্যালোরি সমান কত জুল? মনে রাখবা, এটা একটা বেসিক প্রশ্ন। অন ক্যালোরি সমান 4.2 জুল। আচ্ছা, এছাড়াও তোমাদের বিপরীত ক্রমে চাইতে পারে যে অন জুল সমান কত ক্যালোরি, কত ক্যালোরি, এটা মনে রাখবা 0.24, 0.24, 0.24 ক্যালোরি। আশা করি তোমরা এনসিকিউ কি পারছো। আচ্ছা দেখো, এর পরবর্তী এনসিকিউ, শক্তির মাত্রা কোনটি? আচ্ছা, এই জিনিসটা মনে করার ক্ষেত্রে তোমরা আগে জেনে রাখো যে শক্তির মাত্রা এবং কাজের মাত্রা সবসময় সেম হয়। হ্যাঁ, তাহলে আমরা কাজের মাত্রা থেকে শক্তির মাত্রা নির্ণয় করবো, যেহেতু এদের কি এককও সেম, তাহলে মাত্রাগুলি সেম হবে। আচ্ছা দেখো, আমরা কাজের একটা সূত্র জানি, ডাব্লিউ ইকুয়াল কি এফ এস, এফ এস। তাহলে এফ ইকুয়াল কি জানি আমরা, এম এ এস, এবং এম মানে কি বস্তুর ভর, তাহলে বস্তুর ভরের মাত্রা কি এম, এ মানে কি ত্বরণ, আমাদের কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি এম এল পার টি স্কোয়ার। আচ্ছা, এরপরে এস মানে কি সরণ বা দূরত্ব, তাহলে আরেকটা এল যুক্ত হবে, ইন্টু এল, তাহলে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। দেখো, তাহলে আমাদের কাজের মাত্রা পেলাম এটা, তাহলে এটাই কি হবে শক্তির মাত্রা। কাজের একক জুল এবং শক্তির একক কি জুল। এবং মনে রাখবা, শক্তি বলতে বোঝাবে গতি শক্তি, বিভব শক্তি, শক্তির এককই মাত্রা এটি হবে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। আশা করি তোমরা এমসিকিউ বুঝতে পারছো। আচ্ছা দেখো, এই পরবর্তী এমসিকিউ, একটি বস্তু 20 মিটার উচ্চতা হতে ভূমিতে পড়লো। ভূমি হতে 5 মিটার উচ্চতায়, কত মিটার এটা মনে রাখবা, 5 মিটার উচ্চতায়, কত মিটার আমাদের 5 মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত কত? অর্থাৎ আমাদের কি চাইছে, অনুপাত, ই পি/ই মানে বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত। হ্যাঁ, তাহলে আমরা একটা সূত্র জানি, mg/h। মনে রাখবা, এখানে এইচ অন, ফুল এইচ কত আমাদের 20 মিটার, এবং এইচ অন মনে রাখবো কত মিটার, 5 মিটার। হ্যাঁ, তাহলে আমাদের বলছে 5 মিটার উচ্চতায়, 5 মিটার উচ্চতায় বিভব শক্তি কত হবে, mg/h অন, এবং তাহলে গতিশক্তির কত হবে, mg/h অন। মনে রাখবো এটা। হ্যাঁ, আমরা গতিশক্তি হিসাব করে ভূমি থেকে কত উপরে, ভূমি থেকে কত উপরে, এটা হয় তোমাদের বিভব শক্তির ক্ষেত্রে, হ্যাঁ কত উপরে। আর গতিশক্তির ক্ষেত্রে হয় বস্তুটা কত উচ্চতা থেকে কত নিচে আছে। তাহলে কত নিচে আছে উচ্চতা থেকে, এই চনের মান যদি 5 হয় এবং এই চন কত, সরি, এই যদি 20 হয়, তাহলে এই চন কত 5, অর্থাৎ ভূমি থেকে কত নিচের দিকে তোমার এটা কি গতিশক্তির ক্ষেত্রে হিসাব করা হয়। তাহলে এম জি কাটা যায়, তাহলে এইচ অনের মান কত 5, এবং এইচ মানে কত 20 - 5, কত হয়, তাহলে কত হয় 5/15। অনুপাত করলে কত হবে, 1:3, 1:3। তাহলে 5 মিটার উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত হবে, 1:3। আশা করি তোমরা এনসিকিউটি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এর পরবর্তী এনসিকিউতে কি বলা আছে, 10 কেজি ভরের একটি বস্তুকে 15 সেকেন্ডে 20 মিটার উপরে উঠানো হলো। তাহলে কাজ কত আমাদের চাইছে, কি এত কাজ হবে। আচ্ছা, ডাব্লিউ ইকুয়াল কি জানি, এ এস। হ্যাঁ, আচ্ছা দেখো, ভর, দেখো, আচ্ছা, এফএস এছাড়া আরেকটা জানি এমজিএইচ। হ্যাঁ, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এফএস নিয়ে কাজ করা না না করলেও চলবে, যেহেতু আমাদের বলের মান দেওয়া নেই। আর এম এর মান কত, আমাদের 10 কেজি, এবং জি এর মান 9.8, কিন্তু এইচ কত মিটার, 20 মিটার, 20, তাহলে কত হয় 19600 জুল। দেখো, ক্যালকুলেশন করলে এটাই হবে। তাহলে এটা 1 নম্বরটা সঠিক। হ্যাঁ, আচ্ছা,
দ্বিতীয় নাম্বার অপশনে বলছে এত নিউটন। আচ্ছা, এত নিউটন। আচ্ছা, অতএব এস মানে সরণ, কত মিটার? আচ্ছা, ডাব্লিউ ইকুয়াল এফ এস। তাহলে এখান থেকে আমরা এফ এর মান নির্ণয় করি। ডাব্লিউ এর মান কত? 19600। এস এর মান কত? 20। কত হয় আমাদের? 980। কত হয়? 980 নিউটন। কিন্তু আমাদের আছে কত? 98 নিউটন। তাহলে এটা কি? এই অপশনটা সঠিক নয়। এই অপশনটা কি নয়? সঠিক নয়। আচ্ছা দেখো, থার্ড অপশনে কি বলা আছে? এত কিলোওয়াট ক্ষমতা, মানে আমাদের এখন ক্ষমতা নির্ণয় করতে হবে। হ্যাঁ, মানে আমাদের ক্ষমতা নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, আমরা জানি পি ইকুয়াল কি? ডাব্লিউ বাই টি। আচ্ছা, আমরা ডাব্লিউর মান কত পাইছি? 19600 ডিভাইডেড বাই টি। কত সেকেন্ড আমাদের বলা আছে? 15 সেকেন্ড। হ্যাঁ, 15 সেকেন্ড কত হয় দেখো, ক্যালকুলেশন করলে দেখবা 1306 ওয়াট আসছে। হ্যাঁ, তাহলে ক্ষমতা এত আমাদের। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু এখানে বলছে কি? কিলোওয়াট। অর্থাৎ এই রেজাল্টটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিব। 1306 ডিভাইডেড বাই 1000 কত হয়? তাহলে 1.31 কিলো ওয়াট। আশা করছি তোমরা এই এমসিকিউটি বুঝতে পারছো। তাহলে এই অপশনটাও কি আমাদের সঠিক? তাহলে 1 ও 3 আমাদের কি সঠিক উত্তর। আচ্ছা, লাস্ট প্রশ্ন কি বলা আছে দেখো, জুলকে এন দ্বারা, মানে এন বলতে বোঝাচ্ছে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যায়? ময়মনসিংহ 2023 সালের প্রশ্ন, খুব ইজি প্রশ্ন। হ্যাঁ, একটু মাথা খাটালে এটা সলভ করা সম্ভব। দেখো, জুল কিসের একক? ডাব্লুর একক মানে কাজের একক কি? আমরা জানি জুল। হ্যাঁ, কাজের একক কি? জুল। এছাড়াও দেখো, এন মানে কি? নিউটন। নিউটন বলতে কিসের একক বোঝাচ্ছে? এফ ইকুয়াল নিউটন লিখলাম, মানে বলের একক কি? নিউটন। আচ্ছা, এখন দেখো ডাব্লিউ এফ, আমরা একটা প্রথম সূত্রতে দেওয়া আছে। দেখো ডাব্লিউ ইকুয়াল কি? এর এস। এখানে ডাব্লিউ হলো কাজ, এফ হলো কি? আমাদের বল, এবং এস কি? আমাদের সরণ। তাহলে আমরা দেখো ভাগ করলে কাকে দ্বারা? জুলকে। জুল মানে ডাব্লিউর একক কি? জুল। জুলকে কি দ্বারা ভাগ করব? এফ দ্বারা, বলতে নিউটন দ্বারা। তাহলে দেখো ওই পাশে থাকে কি? শুধু এস। এস বলতে বোঝাচ্ছে কি? সরণ। তাহলে জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যায়? সরণের একক পাওয়া যায়। আশা করছি তোমরা এই এমসিকিউটি বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউ একটি আমাদের অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন আছে। দেখো, 50 গ্রাম ভরের একটি বস্তুকে 10 জুল গতিশক্তিতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। হ্যাঁ, আচ্ছা দেখো, আমাদের উদ্দীপক এটা। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে? বস্তুটি কত বেগে নিক্ষেপ করা হয়েছিল? তাহলে এটা অবশ্যই নিক্ষেপ করলে প্রথম দিকে সেটা কি থাকে? আদি বেগ থাকে। হ্যাঁ, আচ্ছা, আমাদের ই কে মানে গতিশক্তি দেওয়া কত? 10 জুল। আচ্ছা, আমরা জানি হাফ ই কে ইকুয়াল হাফ এম ইউ স্কোয়ার, কারণ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, আমি খেয়াল করো, হাফ এম এর মান আমাদের কত? 50 গ্রাম। 50 গ্রাম, 50কে আমরা কেজিতে নিবো, তাহলে 1000 দিয়ে ভাগ হবে ইন্টু ইউ স্কোয়ার, মানে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল। হ্যাঁ, এবং আমাদের ই কে এর মান কত? 10 দেওয়া। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি দেখো লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়াল 1000 ইন্টু 100 ইন্টু 2 ডিভাইডেড বাই 50। কত হয় দেখো? 2, 400। অতএব ইউ ইকুয়াল √400 কত হয়? 20। তাহলে আমাদের কত বেগে নিক্ষেপ করা হয়েছিল? 20 মিটার পার সেকেন্ড। কত বেগে তাহলে? কত বেগে নিক্ষেপ করা হয়েছিল? 20 মিটার পার সেকেন্ড আদি বেগে নিক্ষেপ করা হয়েছিল। হ্যাঁ, তুমি মনে রাখবে। আচ্ছা, পরবর্তী এমসিকিউ সলভ করার ক্ষেত্রে দেখে আমাদের কাজে লাগে। দেখো, প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করতে বস্তুটি কত বেগ ছিল? কত বেগ? অর্ধেক দূরত্ব। হ্যাঁ, আচ্ছা, আমরা আগে উচ্চতাটা বের করি, তারপরে আমরা অর্ধেক দূরত্বটা কত এটা আমরা বের করতে পারবো। আচ্ছা দেখো, আমাদের আদি বেগ কত ছিল? আমরা এটা শুধু জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 GH। আচ্ছা, অনেকে বলতে পারো যে এখানে -2GH হলো কেন? আচ্ছা, একটা বস্তু যখন উপরে নিক্ষেপ করা হয় তখন সে অভিকর্ষজ ত্বরণের বিপরীতে কাজ করে, যার কারণে যেটা তখন কি হিসেবে থাকে? ঋণাত্মক হিসাবে। হ্যাঁ, যে যদি ঋণাত্মক থাকে তাহলে এই জন্য আমরা আগে মাইনাস দিয়ে রাখলাম। হ্যাঁ, আচ্ছা দেখো, এরপরে আমাদের আদি বেগ ইউ, ইউ এর মান কত ছিল? 20 নিলাম। আর এই ভি এর মান কত? শেষ বেগ। উপরে উঠলে শেষ বেগ কথা শূন্য হয়, তাহলে আমরা সরাসরি লিখলাম 2GH। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এইচ নির্ণয় করি। কত হয়? 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 কত হয় আমাদের? দেখো, উচ্চতাটা
400 ডিভাইডেড বাই 9.6 20.4 এত দূরত্ব আমাদের বলছে অর্ধেক দূরত্ব, তাহলে অর্ধেক কত হবে? h/2 কত হয় আমাদের? অর্ধেক দূরত্ব কত হয় দেখো, 20.41 ডিভাইডেড বাই 2, 10.2। হ্যাঁ, তাহলে অর্ধেক দূরত্ব কত হয়? এত। হ্যাঁ, তাহলে অর্ধেক দূরত্বের সময় বেগ কত ছিল? যে আমরা জানি যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার অ্যাগেন -2g। অর্ধেক দূরত্ব h/2 হবে তখন। হ্যাঁ, তাহলে যেহেতু আমাদের শেষ বেগ শূন্য, তাহলে ইউ এর মান কত ছিল আমাদের? 20, সরি, আমাদের ওই বেগটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল 2g h/2। হ্যাঁ, তাহলে আমাদের 2 ইন্টু 9.8 ইন্টু এর নেটওয়ার্ক মান কত? 10.2। হ্যাঁ, আচ্ছা দেখো, অতএব আমরা ইউ ইকুয়াল এটি লিখতে পারি এবং এবং আমরা এটাতে রুট ওভার করে দিতে পারি। তাহলে দেখো কত হয়? রুট ওভার অফ 2 ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 10.2, 14.14 মিটার পার সেকেন্ড। তাহলে অর্ধেক দূরত্ব অতিক্রম করার সময় তার বেগ কত ছিল? 14.14 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা এনসিকিউ বুঝতে পারছো। দেখো এর পরবর্তী এনসিকিউ, একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করলে কৃত কাজ করে। হ্যাঁ, আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমাদের পরিধি বা কত দূরত্ব অতিক্রম করছে আমরা এটাকে নির্ণয় করি। পরিধি সূত্র কি? 2 পাই আর। তাহলে কত হয় দেখো, 2 ইন্টু 3.14 ইন্টু আর এর মান কত? 7। দেখো এতে আমাদের কত আসছে দেখি, 2 ইন্টু 3.14.6 ইন্টু 7, এতে আমাদের আসে 40। তাহলে বৃত্তের পরিধিও 40 এবং বস্তুটি অতিক্রম করছে কত? 40। অর্থাৎ একটা বস্তু এই থেকে যাত্রা শুরু করে তার পরিধি সমান দূরত্ব কি করছে? অতিক্রম করছে, আবার এখানে আসছে। তাহলে তোমরা খেয়াল করো, এখানেই যদি আসে ফিরে, তাহলে এখানে কত? তার সরণ কিন্তু শূন্য। তার সরণ কত? শূন্য। তাহলে আমরা একটা সূত্র জানি না, ডাব্লিউ ইকুয়াল কি? এফ এস। যদি এফ যাই হোক সরণ শূন্য, তাহলে কি কৃত কাজ শূন্য। তাহলে এই ম্যাটটির কৃত কাজ কত হবে? শূন্য হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো এর পরবর্তী এমসিকিউ, গতিশক্তি 9 গুণ হলে বেগ কত হবে? বেগ কত হবে? আচ্ছা, আমরা এটা কি জানি না যে ই কে সমানুপাতিক ভি স্কোয়ার। বলবো যে এইটা আসছে কোথা থেকে? ই কে ইকুয়াল, আমরা এটা জানি না, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা দেখো, 1/2 এটা তো ধ্রুবক মান। হ্যাঁ, এম এম কে আমরা যদি ধ্রুবক ধরি, তাহলে আমরা কি লিখতে পারি না এটা যে ই সমান ভি স্কোয়ার, মানে ই সমানুপাতিক ভি স্কোয়ার। তাহলে ই এর মান আমরা কত জানি? 9 গুণ সমানুপাতিক ভি স্কোয়ার। দেখো তাহলে ভি ইকুয়ালটাকে আমরা উঠিয়ে দিলাম, তাহলে √9, তাহলে কত হয়? 3। তাহলে বেগ কত গুণ হবে? 3 গুণ হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো এর পরবর্তী এমসিকিউ, 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি কত হবে? আচ্ছা আগেই বলি, যান্ত্রিক শক্তি বলতে বোঝায় গতি শক্তি ও বিভব শক্তির যোগফল। বিভব শক্তি। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর বেগ কি হয়? শূন্য হয়। তাহলে গতিশক্তি কি আমরা লিখতে পারি আগেই শূন্য, কারণ বেগ কি ওই মুহূর্তে শূন্য থাকে। হ্যাঁ, তাহলে আবার মনে রাখবা, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কিন্তু সমান থাকে। হ্যাঁ, মোট শক্তি কি
কি থাকে? সমান থাকে, হ্যাঁ? আচ্ছা দেখো, এখান থেকে আমরা একটা সূত্র জানি ভি স্কয়ার ইকুয়াল, এখন আমাদের আগে বিভব শক্তি নির্ণয় করার ক্ষেত্রে এনজিএইচ মানে উচ্চতা দরকার, হ্যাঁ? আর আমরা একটা সূত্র জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস মাইনাস হবে 2GH, যেহেতু উপরে নিক্ষেপ করছে অভিকর্ষ ত্বরণের বিপরীতে, হ্যাঁ? তাহলে শেষ বেগ অবশ্যই 0। ইউ স্কয়ার মাইনাস 2GH কত? এইচ আমাদের নির্ণয় করতে হবে, হ্যাঁ? তাহলে দেখো, উম এই বেগটাই হবে কি তাহলে ওর আদি বেগ, হ্যাঁ? তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে এইচ ইকুয়াল 50 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। অথবা আমাদের দেখো এইচ 50 স্কয়ার ডিভাইডেড বাই 9.6 127.55, 127.55 উচ্চতা এটা, হ্যাঁ? তাহলে আমরা বলি বিভব শক্তি কত হবে? ইপি এমজি এইচ। আমাদের বস্তুর ভর দেওয়া আছে কত? বস্তুর ভর কত? বস্তুর ভর কত? 5 কেজি। বস্তুর ভর কত? 5 কেজি। 5 ইনটু 9.8 ইনটু আমাদের উচ্চতা কত? 127.55। আচ্ছা দেখি আমাদের বিভব শক্তি কত আসে? 127.55 ইনটু 9.8 ইনটু 5, 4250 কত হচ্ছে? 4250 এবং আমাদের 4250, তাহলে মোট শক্তি কত? 4250, এটাই তো আমাদের অ্যান্সার। তাহলে যান্ত্রিক শক্তি কত? 6250। আশা করছি তোমরা উল্লেখটা বুঝতে পারছো। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউ, 10 কেজি 10 কেজি ভরের একটি বস্তুকে 2 মিটার 2 মিটারে 2 মিনিটে এম এক 10 মিটার উচ্চতায় উঠানো হলে কৃত কাজ ঋণাত্মক, হ্যাঁ? একটা বস্তু যখন উপরে উঠে, হ্যাঁ? তখন সে অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে। যার কারণে ওর কিন্তু কৃত কাজ কি হবে? অবশ্যই ঋণাত্মক হবে। অবশ্যই কি হবে? ঋণাত্মক হবে। তাহলে আমাদের এই অপশনটা কি সঠিক, হ্যাঁ? আচ্ছা দেখো, বিভব শক্তি আমাদের এত। আচ্ছা, উচ্চতা দেওয়া আছে, আমাদের বস্তুর ভরও দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই বিভব শক্তি সরাসরি নির্ণয় করতে পারবো। তাহলে বিভব শক্তি কত হবে? mgh ইকুয়াল কত হবে? আমাদের বস্তুর ভর কত? 10, 10, 9.8, আমাদের উচ্চতা কত? আমাদের 10 মিটার, হ্যাঁ? তাহলে আমাদের কত আসে? দেখো, 10, 10, 100, 100 দিয়ে 9.8 এর গুণ দিলে কত হবে? আমাদের 980, 980 জুল। তাহলে মিলে গেছে, দেখছো? 980 জুল আমাদের বিভব শক্তি। তাহলে এই অপশনটাও কি সঠিক? কিন্তু কার্যকর ক্ষমতা, আচ্ছা, আবার এইটা সমান কি জানি আমরা? ডাব্লিউ ইকুয়াল কি? এমজি এইচ। তাহলে এই মানটা কত? 980, হ্যাঁ। এখন আমাদের ক্ষমতা নির্ণয় করতে হবে। ক্ষমতাটা শুধু জানি না পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। আচ্ছা, ডাব্লিউ এর মান কত? আমাদের 980। কিন্তু এখানে দেখো আমাদের সময় বলছে 2 মিনিট। আমাদের মিনিট নিয়ে কাজ করলে হবে না, হ্যাঁ? আমাদের কি নিয়ে কাজ করলে হবে? সেকেন্ড নিয়ে। 2 মিনিটে কয় সেকেন্ড? 120 সেকেন্ড। তাহলে কত হয় দেখো, 980 ডিভাইডেড বাই আমাদের 120, 8.17, 8 পয়েন্ট কত? 8.17 ওয়াট। কিন্তু তোমার দেখো কার্যকর ক্ষমতা কত? 980 ওয়াট। কিন্তু আমাদের বের হয়েছে 8.17 ওয়াট, হ্যাঁ? তাহলে কিন্তু এর সাথে এটা মিলে না। তাহলে এটা কি সঠিক? নয়। এটা কি সঠিক? নয়। আশা করছি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। এরপরে একটা দেখো, আমাদের সিলেট বোর্ডে 2023 একটা প্রশ্ন আসছে। দেখো, এই একটা বস্তু ও নিচের দিকে পড়তেছে, হ্যাঁ? এবং ওর ভর দেওয়া আছে আমাদের 20 গ্রাম এবং কোণ 500 সেন্টিমিটার উপর হতে পড়তে ওর সময় লাগে কত? 4.12 সেকেন্ড সময় লাগে। তার মানে বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে কত মিটার উচ্চতা থেকে? 500 সেন্টিমিটার। তাহলে কই 500 সেন্টিমিটার ইকুয়াল কত মিটার? 5 মিটার, হ্যাঁ? দেখো, আমাদের উল্লিখিত অবস্থানে সঞ্চিত শক্তি কত? অর্থাৎ বস্তুর উপরে যে আছে, হ্যাঁ? তাহলে ওইখানে ও সঞ্চিত শক্তি কত? আচ্ছা, এখানে শক্তি বলতে বোঝাচ্ছে ওর বিভব শক্তি। কারণ একটা বস্তু উপরে উঠানো হলে তার তার ভিতরে বিভব শক্তি জমা থাকে এবং ওই স্থানে যেহেতু ও স্থির থাকে ওর বেগ থাকে না। তাহলে ওখানে কি ওর গতি শক্তি কি? শূন্য। এম জি এস। তাহলে এম এর মান কত আমাদের? 20, এই যে দেখো আমাদের 20 গ্রাম, হ্যাঁ? 20 গ্রাম বলতে 1000 ভাগ 20 ভাগ 1000 ইনটু আমাদের যে মান 9.8, উচ্চতা আমাদের কত? 500 সেন্টিমিটার, মানে কি 5 মিটার। কত আমাদের? 5 মিটার, হ্যাঁ? তাহলে আমরা দেখি কত আসে আমাদের? 20 ইনটু 9.8 ইনটু 5, হ্যাঁ?
198 ডিভাইডেড বাই 1000 0.98 টা, তাহলে আমাদের 0.98 জুল। তাহলে এটা হলো গিয়ে আমাদের বিভব শক্তি বা সঞ্চিত শক্তির পরিমাণ। হ্যাঁ, আশা করছি তোমরা এই এমসিকিউটি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এর পরবর্তী এমসিকিউ দিবাকে বস্তুর ওজন দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা একটা সূত্র জানি না, অনেকেই জানো যে ডাব্লিউ সমান এমজি। ডাব্লিউ সমান কি জানি? ডাব্লিউ সমান, এই ডাব্লিউ বলতে ওয়েট বোঝাচ্ছে, কৃত কাজ নয়, এমজি। তাহলে এম এর মান কত? 20 গ্রাম ডিভাইডেড বাই 1000, মানে কেজিতে নিছি, এটা 9.8। দেখো এটা আমরা মানে ক্যালকুলেশন করি। 20 ডিভাইডেড বাই 1000 গুণ 9.8, আমাদের 0.196 কত আসে? 0.196 নিউটন। আচ্ছা, তাহলে দেখো বস্তুর ওজন এত নিউটন, তাহলে এটা এই অপশনটা কি আমাদের সঠিক? এই অপশনটা কি আমাদের সঠিক? হ্যাঁ, তাহলে দেখো সমবেগে গতিশীল একটা। আচ্ছা দেখো, একটা বস্তু যখন নিচে পড়ে তখন সে অভিকর্ষজ ত্বরণের কারণে ভূমির দিকে পড়ে। হ্যাঁ, এবং পৃথিবী তার দিকে আকর্ষণ করে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের কারণে কিন্তু নিচে পড়তেছে, এখানে কিন্তু সমবেগ কাজ করতেছে না। তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে এখানে সমবেগ কাজ করেনি, শুধুমাত্র কি কাজ করে? অভিকর্ষ ত্বরণ বা ত্বরণ কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই অপশনটা সঠিক নয়। আচ্ছা দেখো, প্রবাহী প্রবাহী ঘর্ষণ হয়েছে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, একটা বস্তু যখন নিচে পড়ে তখন বাতাস প্রবাহিত বা বাতাসের বাধাটা অতিক্রম করেই কিন্তু সে নিচে পড়ে। হ্যাঁ, তাহলে এখানে অবশ্যই কি বাতাস কে অতিবাহিত করতেছে যেহেতু, তাহলে এখানে কি প্রবাহী ঘর্ষণ হয়েছে। তাহলে আমাদের এই অপশনটাও কি হবে? সঠিক উত্তর। আশা করছি তোমরা আজকের এমসিকিউ গুলো বুঝতে পারছো। এর পরবর্তী এমসিকিউ গুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাইকে আসসালামু আলাইকুম।